রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অন্তিম সজ্জায় আল্লাহ রসুল তিনি আশা করেছিলেন, আমি যদি দুনিয়াতে বেঁচে থাকতাম তাহলে আমি হাতিমে কাবাকে কাবার অন্তর্ভুক্ত করে দিতাম। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই কথার সত্যায়নের জন্য উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ কথা ঠিক আছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছিলেন এটার সংস্কার করতে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশাকে পূরণ করে দিলেন। তিনি হাতিমে কাবাকে কাবার অন্তর্ভুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে বাচ্চা যখন হাজ্জাজ বিন ইউসুফের জামানা আসলো, তিনি হাতিমে কাবাকে আবার কাবা থেকে বের করে দিলেন। তিনি বললেন যে না, রসুলের জামানায় কাবা ঘর যেমন আছে তেমনই থাকবে। এরপরে পৃথিবীর সানি ওমর, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন পৃথিবীতে মুসলমানদের পৃথিবীতে খলিফ হলেন, তিনি চেয়েছিলেন হাতিমে কাবাকে কাবার অন্তর্ভুক্ত করে দেবেন। কিন্তু তৎকালীন জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, কাবা ঘর এইভাবে বেশি বেশি ভাঙা গড়া করা এটা কাবার প্রতি অসম্মান, এই জন্য কাবা যেভাবে আছে ওইভাবেই থাক। তো এইভাবেই থাকলো। তবে যত ব্যক্তি মানুষ নবীরা কাবা ঘরকে সংস্কার করেছেন তাদের মূল ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সংস্কার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ওনার সন্তান আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহর কাবা ঘরকে সংস্কার করলেন। সংস্কার করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহু আকবার। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, ইয়া আল্লাহ আমি আপনার ঘরের খেদমত করেছি, হয়তো হক আদায় করে খেদমত করতে পারি নাই, আপনি আমার খেদমতকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতকে কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি দুনিয়ার মানুষের কাছে ঘোষণা দিয়ে দাও, তাম দুনিয়ার মানুষেরা যেন আমি আল্লাহর এই কাবা ঘর জিয়ারত করার জন্য আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবু কুবাইস অথবা হাতিমে কাবার উপরে দাঁড়িয়ে তিনি যখন ঘোষণা দিলেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চতুর্দিকে তিনি যখন ঘোষণা দিলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যাদের কর্ণকুহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আহ্বান পৌঁছেছে, যাদের কানে পৌঁছেছে, তারা সবাই তার এই আহ্বানে সাড়া দিয়ে লাব্বাইক বলেছে। আল্লাহ তাদের সবাইকে আল্লাহর কাবা ঘর জিয়ারত করার, হজ এবং উমরা করার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে এই আহ্বান যাদের কাছে পৌঁছেছে তারা আল্লাহর কাবা ঘর জিয়ারত করার তৌফিক লাভ করবে। এই জন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকেও যেন তার কাবা ঘর জিয়ারত করার তৌফিক দিয়ে দেয়। সকলে বলে আমিন। তো সম্মানিত উপস্থিতি, এই কাবা ঘর মুসলিম উম্মার কিবলা, যেদিকে মুখ ফিরিয়ে নামাজ পড়াকে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারা 150 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বদর যুদ্ধের 2 মাস পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দীর্ঘ 16 মাস পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তিনি কিবলা করে তিনি সালাত আদায় করতেন। কিন্তু যখন আল্লাহর এই আদেশ আসলো, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোহরের নামাজ পড়া অবস্থায় ছিলেন, তিনি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে পড়েছেন। আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাকি 2 রাকাত নামাজ আল্লাহর বাইতুল্লাহর দিকে, কাবা ঘরের দিকে মুখ করে আদায় করলেন। সুবহানাল্লাহ। তিনি কিবলাটাকে ঘুরিয়ে দিলেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মুসলমানদের উপরে এটাই ফরজ করে দিলেন, দুনিয়ার সমস্ত মুসলমানরা বাইতুল্লাহকে কিবলা মনে করে এদিকে করেই তারা তাদের ইবাদত বন্দেগী নামাজ আদায় করবে। সম্মানিত উপস্থিতি, তো এটা হলো কাবার প্রাথমিক ইতিহাস।